ইসরায়েলের রাজনীতিতে পুরনো এক অধ্যায় যুক্ত করে আলোচনায় এসেছে। ডুবে যাওয়া ইরগুনের অস্ত্রবাহী জাহাজ আলতালেনা ঘিরে মুখোমুখি হয়েছেন দেশটির উগ্রপন্থী দুই নেতা, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির। ইরগুন ছিল ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ও 1948 সালের যুদ্ধের সময় সক্রিয় একটি ইহুদি আধাসামরিক সংগঠন। ফিলিস্তিনের বিরুদ্ধে সহিংসতা ও হত্যাকাণ্ডে সংগঠনটির জড়িত থাকার ইতিহাস রয়েছে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় 7,50,000-এর বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হন। ফিলিস্তিনিদের কাছে এই ঘটনা নাকবা বা মহাবিপর্যয় হিসেবে পরিচিত। সোমবার আলতালেনার ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার ঘোষণা দেন বেন গভির। তার ঘোষণার পরই বিষয়টি রাজনৈতিক গুরুত্ব পায়। দ্রুত ঘটনাস্থলে যান নেতানিয়াহু। এরপর একই স্থান থেকে আলাদা ভিডিও বার্তা দেন দুই নেতা। জাফার কাছে ইরগুনের হিব্রু নামক এজেল এর নামে প্রতিষ্ঠিত এজেল জাদুঘরে গিয়ে নেতানিয়াহু আলতালেনার ইতিহাস তুলে ধরেন। তার দল লিকুদ নিজেদের ইরগুনের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে দাবি করে। 1948 সালের জুনে ফ্রান্স থেকে ইরগুনের জন্য অস্ত্র নিয়ে ইসরায়েলে আসে আলতালেনা, কিন্তু অস্ত্রের নিয়ন্ত্রণ নিয়ে ইরগুন ও নবগঠিত ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে বিরোধ দেখা দেয়। ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়নের নির্দেশে শেষ পর্যন্ত জাহাজটি ডুবিয়ে দেয়া হয়। ওই ঘটনায় ইসরায়েলিদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। নেতানিয়াহু তার বক্তব্যে ওই সময়ের ইরগুন কমান্ডার মেনাকেম বেগিনের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী গুলি চালালেও বেগিন তার যোদ্ধাদের পাল্টা গুলি না চালানোর নির্দেশ দিয়েছিলেন। এরপর নেতানিয়াহু বর্তমান সময়ের রাজনীতির সঙ্গে ওই ঘটনার তুলনা করেন। নিজের ও লিকুদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সমালোচনার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক বিরোধ থাকলেও ইসরায়েলিরা পরস্পরের ভাই। নাকবার রক্তাক্ত ইতিহাস। ইরগুনের সঙ্গে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস যেমন জড়িয়ে আছে, তেমনি জড়িয়ে আছে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি ও সহিংসতার ইতিহাসও। 1948 সালের এপ্রিলে জেরুজালেমের কাছে দেইর ইয়াসির গ্রামে ইরগুন ও আরেক উগ্রপন্থী আধাসামরিক সংগঠন লেহির যোদ্ধারা হামলা চালান। নারী ও শিশুসহ শতাধিক গ্রামবাসী নিহত হন। এর আগে গ্রামটির সঙ্গে নবগঠিত ইসরায়েলি বাহিনীর অনাক্রমণ চুক্তি হয়েছিল বলে ইতিহাসবিদেরা উল্লেখ করেছেন। এর কয়েক সপ্তাহ পর জাফায় হামলা চালায় ইরগুন। শহরের প্রান্তে গোলাবর্ষণ সহ ওই অভিযানের পর বিপুল সংখ্যক ফিলিস্তিনি বাসিন্দা জাফা ছেড়ে পালিয়ে যান। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার আগেও ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালিয়েছে ইরগুন। 1946 সালে জেরুজালেমের কিং ডেভিড হোটেলে বোমা হামলায় 90 জনের বেশি মানুষ নিহত হন। তবে ইসরায়েলি সমাজবিজ্ঞানী ইহুদা শেনহাব শাহরাবানি মনে করেন, নাকবার সব দায় শুধুমাত্র ইরগুনের উপর চাপানো ঠিক নয়। তার মতে, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার ঘটনায় লেবার আন্দোলনের সঙ্গে যুক্ত জায়নবাদী আধা সামরিক সংগঠনগুলোর প্রধান ভূমিকা ছিল। আলতালেনার ধ্বংসাবশেষের সন্ধান পাওয়ার ঘটনা এমন সময় সামনে এলো যখন অক্টোবরের নির্বাচন সামনে রেখে রাজনৈতিক চাপে রয়েছে নেতানিয়াহু। সাম্প্রতিক জনমত জরিপে তার দল লিকুদ প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের ইয়াশার পার্টির পেছনে রয়েছে। এই নির্বাচনে কট্টর উগ্রপন্থী ভোটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে, আর সেই ভোটারদের মধ্যে বেন গভিরেরও শক্তিশালী সমর্থন রয়েছে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড্যানিয়েল বারতালের মতে, আলতালেনা নিয়ে নতুন করে আগ্রহ মূলত নেতানিয়াহু ও বেন গভিরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর কারণেই। অধিকাংশ ইসরায়েলি ভোটারের কাছে বিষয়টি তেমন গুরুত্ব নেই।